আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, কঠোর অবস্থানে পুলিশ। এদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনে জোট বাঁধতে পারে যেসব ইসলামী দল। জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ভারতীয় আগ্রাসনের ইতিহাস মুছে গেছে বলছেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদের ভিত্তিতে আসন্ন সংসদ নির্বাচন চায় এবি পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেরানীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, কঠোর অবস্থানে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। আগামী শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিয়া ঈদগাহ মাঠে দেওয়া ও মিলাদ মাহফিলের ঘোষণা দিয়েছে দুই পক্ষ। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘাতের আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, একক পক্ষের নেতৃত্বে রয়েছে যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি হাজী রেজাউল কবির পল। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। অপর পক্ষের নেতৃত্বে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। এদিকে কর্মসূচি ঘোষণার পর থেকে রেজাউল কবির পল ও নিপুণ রায় চৌধুরীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রেজাউল কবির পলের অফিস সেক্রেটারি মোহাম্মদ তারিফুর রহমান বলেন, আগামী 22শে আগস্ট শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাতের জন্য আয়োজন করা হয়েছে। আমরা জিনজিরা ঈদগাহ মাঠের সভাপতি থেকে শুরু করে ঢাকা জেলা প্রশাসন, পুলিশ সুপার ও কেরানীগঞ্জ মডেল থানাকে অবহিত করেছি। আমরা মাঠের অনুমতি নেওয়ার পরেও কেন ওই দিন একই জায়গায় গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী প্রোগ্রাম করতে চায়? তারা তো আমাদের আগে কোনো প্রোগ্রামের জন্য মাঠের অনুমতি চায়নি। ফলে জিনজিরা ঈদগাহ মাঠে যে কোনো মূল্যে আমরা প্রোগ্রাম করব। এই বিষয়ে হাজী রেজাউল কবির পল বলেন, একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতেই পারেন। মনোনয়ন প্রত্যাশীরা যে কোনো স্থানে প্রোগ্রাম করতে পারেন। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাতের অনুষ্ঠান আয়োজন করায় গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরীর মাথা নষ্ট হয়ে গেছে। একই দিনে তারাও প্রোগ্রাম করার হুমকি দিচ্ছেন। কেরানীগঞ্জের পরিবেশটা তারা নষ্ট করে ফেলেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু বলেন, জিনজিরা ঈদগাহ মাঠে সমাবেশ করার জন্য বিএনপির দুই পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যেহেতু 22শে আগস্ট প্রোগ্রাম, সেক্ষেত্রে আমরা আগে থেকেই সতর্ক অবস্থায় থাকব যাতে কোনো সহিংসতা না হয়। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফজিয়াকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। জামায়াতের সঙ্গে নির্বাচনে জোট বাঁধতে পারে যেসব ইসলামী দল। জামায়াতের সঙ্গে নির্বাচনে জোট বাঁধতে পারে যেসব ইসলামী দল। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে তারা বেশ অগ্রসর হয়েছে। তবে সম্প্রতি ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির জোট হচ্ছে এমন গুঞ্জনে রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর শক্তি বাড়ানোর জন্য ছোট দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। বিভিন্ন বিষয় নিয়ে আগে দুই মেরুতে অবস্থান করলেও 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যের সুর দেখা যাচ্ছে। আর এই কর্মকাণ্ডের অগ্রভাগে রয়েছে জামায়াত ইসলামী। বিশেষজ্ঞরা মনে করেন, বিএনপিকে পাশ কাটিয়ে তারা একটি বৃহত্তর শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার জন্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, দেশের বিভিন্ন আলেমসহ বিভিন্ন দলের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে।
এইসব আলোচনা মূলত ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি রয়েছে। অন্যদিকে ইসলামপন্থী দলগুলোকে নিজেদের জোটে আনতে তৎপরতা চালাচ্ছে বিএনপি। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা কয়েকটি ইসলামী দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির এইসব তৎপরতায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফলে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত কোন কোন দলকে পাশ কাটিয়ে যাবে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচন ঐক্য ও সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। সেক্ষেত্রে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করতে চাইছে তারা। ইতিমধ্যে উভয় দলের মধ্যে কয়েকটি বৈঠকও হয়েছে। তবে এক সময় জামায়াতের কন্ট্রক সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এক সময় দলের শীর্ষ নেতারা জামায়াতকে কঠোরভাবে সমালোচনা করেছিল। জামায়াতে ইসলামিক সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের ইসলামিক চিন্তাবিদ ও আলেম ওলামা বুঝতে সক্ষম হয়েছে যে এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরেই একটা সমঝোতা হবে ইনশাল্লাহ। সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে সেখানে 8টি ইসলামী দল থাকবে। সেগুলো হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি হয়। দীর্ঘ 1.5 দশক পর জামায়াতে ইসলামী নির্বিঘ্নে প্রকাশ্যে রাজনীতিতে কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে গত 15ই আগস্ট থেকে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে বৈঠক শুরু করে। এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরাজি আন্দোলন উল্লেখযোগ্য। সূত্র জানায়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত ইসলামী। সেক্ষেত্রে প্রতিটি আসনে একজন প্রার্থী দেওয়ার বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে। এই নিয়ে ইসলামী আন্দোলন সহ 6 দলের সঙ্গে আলোচনা করেছে জামায়াত। তবে ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন এককভাবে নির্বাচন করবে কিনা তা নিয়ে এখনো কিছু পরিষ্কার হয়নি। পাশাপাশি ইসলামপন্থী একটি জোট বিএনপির সঙ্গে সমঝোতায় যেতে পারে বলে আলোচনা আছে। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ভারতীয় আগ্রাসনের ইতিহাস মুছে গেছে বলছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাশক্তি ভারতীয় আগ্রাসনের ইতিহাস মুছে গেছে। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরেও সীমান্তবর্তী ভারতের সঙ্গে তিস্তা সহ যেসব নদী আমরা শেয়ার করি সেই সব নদীর পানি ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষকে ভারতীয় আগ্রাসনের পাটাতনে দাবিয়ে রাখার যে ইতিহাস তা মুছে গেছে। আগামীর বাংলাদেশের যারাই দায়িত্বে আসুক, যেই সরকারি ক্ষমতায় আসুক, ভারতীয় আগ্রাসনের কাছে মাথা নত করবেন না বলে আমরা বিশ্বাস করি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।